বাংলাদেশ প্রতিদিনের ডিজিটালে আমি ময়মনসিংহের বালুকা থেকে আমি যুক্ত হয়েছি আসাদুজ্জামান সুমন। আমরা আজকে ময়মনসিংহের ভালুকাতে খারোয়ালি গ্রামে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। গার্মেন্টস শ্রমিকের দুই শিশু সন্তান এবং স্ত্রীর গলা কাটা লাশ কিন্তু সকালে সে কর্মস্থল থেকে এসে যখন দেখে তখন সেই সেন্সলেস হয়ে যায়। আর যখন আসার পর এই যে ঘরে থাকতেন, ঘরে আসার পর দেখেন তালা ঝুলছিল। তালা ঝোলার পর এই তালার এই ভেঙে কিন্তু দেখে যে নিথর তিনটি দেহ বিছানায় পড়েছিল। আমরা দেখেছি যে পিবিআই এর একটি টিম এসেছে এখানে, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে এবং সেখানে ময়নাতদন্তের জন্য কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে বাসায় কিন্তু যে নিহত হয়েছে তার দেবরের সাথে তিনি এখানে থাকতেন। দুই ভাই এবং স্ত্রী আর দুই সন্তান এই ঘরে থাকতেন। আজ সকাল থেকে এই ঘটনার পর থেকে কিন্তু দেবর নিখোঁজ রয়েছে এবং আত্মীয় পরিজন যারা রয়েছে তারা কিন্তু এই দেবরকে সন্দেহ করছেন যে আসলে দেবর এটার সাথে জড়িত কিনা, সেটির বিষয়ে কিন্তু তারা সন্দেহ করছেন। তো এই যে এই ময়মনসিংহের ভালুকায় যে এই ঘটনাটি, সেটির পর থেকে কিন্তু এলাকায় শোকের মাতম চলছে এবং যে তাদের পরিবার, সেই পরিবারেও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। দুটি শিশু সন্তানের একটির বয়স 2 বছর, আরেকটির বয়স 5 বছর এরকম। কিন্তু দুইটা শিশুর একদম গলা কেটে দা দিয়ে, পাশে দা ছিল সেই দা দিয়ে তাদেরকে যে দা দিয়ে হত্যা করা হয়েছে সেই দাটি কিন্তু এই পাশেই পাওয়া গিয়েছে। পুলিশ যেই দা উদ্ধার করেছে এবং এই এই এই, আহ, আহ, অন্যান্য যে আলামত গুলো রয়েছে সেগুলো কিন্তু উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গিয়েছে এবং কিছুক্ষণ পর ময়মনসিংহ মেডিকেলে তাদেরকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এলাকাবাসী এবং স্থানীয় যারা রয়েছে তারা বলছেন যে এই দ্রুত সময়ের মাঝে যেন এই হত্যার সাথে যারা জড়িত এবং এই হত্যার যে মূল রহস্য সেটি পুলিশ উদ্ঘাটন করবে, উদ্ঘাটন করতে সক্ষম হবে, সেটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। হত্যাকাণ্ডের শিকার হয়েছে এরকম মর্মে আমরা সংবাদটি আসার পরে আমরা দেখতে পাই যে এখানে ভিকটিম রাইসা আর তার হচ্ছে দুই বাচ্চা, দুই ছেলে, তাদের আমরা এখানে দেখি যে সে তাদের ঘরের ভিতরে নিজের যে ভাড়াটিয়া বাসা, এই ভাড়াটিয়া বাসার মধ্যে তিনটি মানে ডিসিস্ট হিসেবে এদেরকে আমরা খাটের উপরে শায়িত অবস্থায় দেখি। তাদের শরীরে আঘাতের চিহ্ন আছে তিনজনেরই। আমরা ধারণা করছি যে এটি একটি হত্যাকাণ্ড। আমরা পরবর্তীতে এই রেসপন্স করে আমরা লাশ সুরতহাল করেছি। আমরা বাকি সুরতহাল কার্যক্রম চলছে, বাকি কার্যক্রম শেষ করে আমরা এটা আইনগত যে ব্যবস্থা, আমরা আইনগত ব্যবস্থা নিব। আমরা ধারণা আমরা আপাতত তদন্তের স্বার্থে মানে কিভাবে কি হলো বা হত্যাকাণ্ডটা কিভাবে সংগঠিত হয়েছে এটা আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আপনাদের আমরা জানাতে পারবো। আমরা এখন মানে প্রাথমিক পর্যায়ে, তদন্তের পর্যায়ে আসলে আমরা সবকিছু তদন্তের স্বার্থে আমরা এখনই বলতে চাচ্ছি না। আমরা এই বিষয় নিয়ে কাজ করছি, আর পরবর্তীতে আমরা এই মোটিভটা কি বা কিভাবে কি হলো, কে জড়িত বা কারা জড়িত বা কি হতে পারে, আমরা ডিটেইলসটা পরবর্তীতে জানাতে পারবো। এইখানে তার হাজবেন্ড একটা গার্মেন্টস এ চাকরি করতেন। তিনি, আমরা যতটুকু জেনেছি, গতকাল তার কর্মস্থলে ডিউটিতে ছিলেন। আর পরবর্তীতে তিনি এসে দরজা বন্ধ পান এবং তার আপন ভাই এখানে থাকতেন। তাকে আমরা এসে পাইনি। এখন আমরা পরবর্তীতে হয়তো তাকে পেলে বা তার স্বামীর সাথে আমরা আরো নিবিড়ভাবে কথা বলবো, কিভাবে কি ঘটনাটা হতে পারে বা কি হয়েছে এই বিস্তারিত পরে আমরা জানতে পারবো। তো এই যে এই তাদের যে পরিবার, এই পরিবার কিন্তু এই এই নেত্রকোনার তাদের বাড়ি, যে নিহত হয়েছে তার বাড়ি ভালুকাতে। তারা কিন্তু এই কয়েকদিন যাবত এই বাসায় উঠেছে নতুন ভাড়াটিয়া হিসেবে। এটা ময়মনসিংহের ভালুকার খারোয়ালি এলাকায় এই বাসা। যে নিহত হয়েছে তার স্বামী একটি গার্মেন্টস এ চাকরি করে। আর এখানেই তার যে ভাই এবং স্ত্রী এবং দুই ছেলে মেয়েকে নিয়ে এই বাসায় ভাড়া থাকতেন। তো ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে এই খুনের বিষয়।